আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের প্রশ্ন হচ্ছে, ভাই সৌদি আরবে যদি কোনো অবৈধ লোক গ্রেপ্তার হই তাহলে কত দিনে বাংলাদেশে পাঠানো হয়। এ বিষয় নিয়ে আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি এবং আপনাদেরকে অবগত করেছি। তবে তারপরও আজকে বেশ কয়েকদিন যাবৎ এ বিষয়টা অনেকেই জানতে চাচ্ছে। দেখেন, সৌদি আরব যারা অবৈধ রয়েছে, বিশেষ করে যাদের আকামা এক্সপায়ার কিংবা যাদের হুরুব রয়েছে, তাদের মধ্যে একটা বিষয় হচ্ছে সৌদি আরবে আকামা এক্সপায়ার লোক খুবই কম তারা সৌদি পুলিশ গ্রেপ্তার করে। তবে যাদের হুরুব রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে। এছাড়া যাদের ফাইনাল এক্সিট লেগেছিল, অর্থাৎ খুরুজ নেহায় লেগেছিল, তারা সময় মতো বাংলাদেশে যায় নাই, সৌদি আরব পরে আছে, তাদের ক্ষেত্রে অথবা বিভিন্ন দেশ থেকে উমরায় আসছে সৌদি আরবে, মক্কাতে উমরায় এসে আর দেশে ব্যাক করে নাই, তাদের ক্ষেত্রে কিন্তু সৌদি সরকার যদি গ্রেপ্তার করতে পারে, তাদের বিরুদ্ধে মামলা হয় শ্রম আইন, সৌদি শ্রম আইনের মামলা হয়। এছাড়া যারা বিভিন্ন ফুটপাতে ব্যবসা করে কিংবা সবজি টবজি বিক্রি করে, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা একটা আইন আছে, যে আইনে তাদেরকে দেশে পাঠানো হয়। তো যাই হোক, এই সমস্ত লোকগুলোকে যদি বাংলাদেশে পাঠায় সেক্ষেত্রে কিন্তু লম্বা সময় লাগে না, মাত্র 10 দিন, 1 সপ্তাহ, 5 দিন, 6 দিনের ভিতরে তাদেরকে দেশে পাঠিয়ে দিই। তার কারণ হচ্ছে, দেখেন, অনেক সময় তারা কিন্তু অনেক বেশি প্রবাসীদেরকে গ্রেপ্তার করে সৌদি আরবে, যার জন্য হয়তো একটু লম্বা সময় লেগে যায় লোকগুলোকে প্রসেস করে দেশে পাঠাতে। তাও হয়তো সর্বোচ্চ 20-25 দিন বা 1 মাসের উপরে যান, এরকম ইতিহাস আমরা শুনি নেই। তবে যদিও কারো বিষয় যেতে পারে, তবে আমরা যতটুকু জানি 21 দিন, 22 দিন, 25 দিন, 26 দিন সর্বোচ্চ সময় নেয়। কারণ যারা সৌদি আরবে কাজ করতে আসছে তারা কিন্তু এখানে কোনো অপরাধ করে না, হয়তো অবৈধ হয়ে গেছে। অবৈধ হচ্ছে সৌদি আরবের শ্রম আইনে যেটাকে অপরাধ বলা হয়, ওইটা বড় ধরনের কোনো অপরাধ না, সীমিত অপরাধ তারা বিবেচনা করে কিন্তু তাদেরকে দেশে পাঠিয়ে দেয়। এছাড়া আকামা এক্সপায়ার যাদের আছে তাদেরকে বেশিরভাগই ধরে না, তবে যদিও বেশি চাপ থাকে প্রশাসনের, সেক্ষেত্রে কিন্তু গ্রেপ্তার করে কিংবা অনেকে টাকা দিয়েও ধরা দিয়ে দেশে যেতে চাই বা দেশে যাই। এ হচ্ছে সৌদি আরবের